না শুনেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. قال رسول الله صلى الله عليه وسلم في حديث عمران بن حسين رضي الله تعالى عنه الذي أخرجه البخاري ومسلم رحمهم الله تعالى: خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم. قال عمران: فلا أدري أقال بعد قرنه قرنين أو أم ثلاثة. জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই বিশাল আয়োজনে সম্মানিত উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অনলাইনে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে শেয়ার করছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটি গুরুত্বপূর্ণ মহাসম্মিলনে একত্রিত হতে পেরেছি, যেখানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছেন, করবেন। এর মাঝে আমি আসলে একজন খুবই নগণ্য মানুষ, জাস্ট আপনাদের সাথে অংশগ্রহণ করার এতটুকু সম্মান পাওয়ার জন্যই মূলত আমার উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্দর আয়োজন থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আমরা যেন আমাদের আকীদা, আমল, আখলাককে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে, সময় দেওয়া আছে 20 মিনিট, আমি চেষ্টা করব যে আরো অল্প সময়ের মধ্যে আমার এই অংশগ্রহণকে সংক্ষিপ্ত করার জন্য। বিষয়টি সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য ও পদ্ধতি। আজকের এই দাওয়াতে আপনারা অংশগ্রহণ করেছেন, এটা কোনো নতুন দাওয়াত নয়। দাওয়া সালাফিয়া, সালাফি দাওয়াত যেটাকে বলা হচ্ছে, এই দাওয়াতের কথা যখন আমরা আজকে দাওয়াতি ময়দানে মানুষের সামনে তুলে ধরি বা মানুষের সামনে এই কথাগুলো আমরা যখন পেশ করি, মানুষ মনে করে এই আবার কি দাওয়াত, এই দাওয়াত আবার নতুন করে কোত্থেকে বেরিয়ে আসলো। যেহেতু এই দাওয়াতটুকু মানুষের কাছে আমরা পরিচয় করে দিতে পারিনি, বাদা আল ইসলাম গরীবা,
ওয়াসায়াউদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরাবা। যেহেতু ইসলাম আসলে একটি সময় আননোন ছিল, ইসলামের মধ্যে সুন্নতের নামে বেদআতগুলো ঢুকতে ঢুকতে তাওহীদ এবং আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ইসলামের প্রেমে আবেগের মাধ্যমে হাজার রকম শিরক প্রবেশ করতে করতে এক পর্যায়ে ইসলামের মূল যে দাওয়াত সালফে সালেহীন দিয়েছিলেন, ওই দাওয়াত আমাদের মুসলিম যারা আছি, আমাদের মুসলিমদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। ফলে আজকে মুসলিমদের কাছে একটা বিগ কোশ্চেন, এটি বড় প্রশ্ন যে এটা আবার কি দাওয়াত? এই দাওয়াত সম্পর্কে তো আমরা শুনি নাই। তো এটাই হচ্ছে মূলত আসল ইসলাম। তাই আমি প্রথমে আপনাদেরকে সালাফি দাওয়াত কি এক কথায় কয়েকটি কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে, সালাফি দাওয়াত হচ্ছে নির্ভেজাল কোরআন ও সুন্নাহর অনুসরণের দাওয়াত, যেখানে কোনো ধরনের ভেজাল থাকবে না। কোরআন সুন্নাহকে যদি আপনি নির্ভেজাল অনুসরণ করতে চান, তাহলে সালফে সালেহীন যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন, সালফে সালেহীন কোরআন সুন্নাহকে যেভাবে গ্রহণ করেছেন, সেই পদ্ধতিতে আপনাকে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে, সালাফি দাওয়াত হচ্ছে তাওহীদ ও আকীদা সংশোধনের দাওয়াত। বন্ধুগণ, সালাফি দাওয়াতকে আপনি খেয়াল রাখতে হবে। এই দাওয়াতের ইনতিলাকা হচ্ছে, এই দাওয়াতের গোয়িং পয়েন্ট হচ্ছে, শুরু হচ্ছে তাওহীদের সংশোধনের দিকে, আকীদার সংশোধনের দিকে। আকীদা যদি আপনার সংশোধন না হয়, তাওহীদের মৌলিক জ্ঞান যদি আপনার না হয়ে থাকে, শুধুমাত্র কয়েকটি আমলের মাধ্যমে আপনি এই সালাফি দাওয়াতকে আপনি প্রমোট করতে পারবেন না, মানুষের কাছে তুলে ধরতে পারবেন না। 3 নম্বর বিষয়টি হচ্ছে, শিরক মুক্ত তাওহীদ, ঈমান, বিদআত মুক্ত সুন্নাহর দাওয়াত হচ্ছে মূলত সালাফি দাওয়াত। মানুষদেরকে শিরক থেকে, শিরকের ভয়াবহতা থেকে মানুষদেরকে সতর্ক করা হচ্ছে এই দাওয়াতের মূল মিশন। মানুষদেরকে বেদআত থেকে সতর্ক করা হচ্ছে এই দাওয়াতের মূল মিশন। আজকে উম্মার যেই মৌলিক চেতনাগত পরিবর্তন এবং দ্বীনের যে বিবর্তন উম্মার মধ্যে দেখা যাচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে শিরক এবং বেদাত এই মুসলিম উম্মার উপর এমন ভাবে জেঁকে বসেছে। এখান থেকে যদি উম্মাকে সতর্ক করা না যায়, এখান থেকে যদি উম্মাকে বাঁচানো না যায়, তাহলে উম্মা এই সালাফি দাওয়াত সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে না। সংক্ষেপে এই কথাগুলো বলার পর আরো কথা আছে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, এখানে কিছু মিসকনসেপ্ট আছে, সেটাও অনেক লম্বা একটা পয়েন্ট। 1 নম্বর মিসকনসেপ্ট বা 2-1টা কথা বলবো। 1 নম্বর হচ্ছে, সালাফি দাওয়াত কোন প্রকার দাবি করার বিষয় নয়। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যে শুধুমাত্র মুখে দাবি করে যে আমি সালাফি, আর এমনিতেই সালাফি হয়ে গেলেন। না আকীদার সংশোধন হয়েছে, না আমলের সংশোধন হয়েছে, না আখলাকের সংশোধন হয়েছে, না নিজের চেতনাগত পরিবর্তন হয়েছে। শুধু দাবি করলেই সালাফি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। এটা কোনো এমন বিষয় নয় যে সাইনবোর্ড লাগিয়ে দিলাম আর বলে দিলাম আমি সালাফি। আমার বন্ধুগণ, এটি আকীদার বিষয়, এটি মানহাজের বিষয়। আকীদা এবং মানহাজকে সংশোধন করার মাধ্যমে আপনি নিজেকে সালাফি দাবি করতে পারবেন বা আপনি সালাফি হতে পারবেন। 2 নম্বর যে মিসকনসেপ্ট রয়েছে সেটা হলো এই, সালাফি দাওয়াত কোনো ব্যক্তির তাকলিদ বা তাকদিসের দাওয়াত নয়। এখানে ব্যক্তিকে তাকলিদ করছেন, ব্যক্তির বিশাল তাকদিস, পবিত্রতা বর্ণনা করছেন, ব্যক্তির সাথে এর কোন সম্পর্ক নেই। এই জন্য শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, লাইসা লাহুম মাতবুউন ওয়ালা ইমাম
ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম, তাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইভাবে আপনি সালাফি দাওয়াতকে বুঝতে পারেন, তাহলে আপনি সালাফি দাওয়াতের ব্যাপারে আপনার যে মিসকনসেপ্ট রয়েছে সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। বন্ধুগণ, এরপরে আমি কয়েকটি দলিল পেশ করব কেন সালাফি দাওয়াতের গুরুত্ব কতটুকু। জমহুর আহলে হাদিস উলামায়ে কেরাম সলফে সালিহিন এই মানহাজকে আঁকড়ে ধরা, এই মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকাকে অপরিহার্য এবং ফরজ বলেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ক্ষেত্রে, হিদায়াতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সালাফদের মানহাজকে, সালাফদের পথকে অনুসরণ করতে কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো। সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করা হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, যদি তারা ঈমান আনে তোমরা যেভাবে ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ, তাহলেই কেবল তারা হিদায়াত লাভ করবে। সুতরাং হিদায়াত এবং ঈমানের মানদণ্ডের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য মেয়ার করেছেন এবং সাহাবায়ে কেরামের ঈমানের স্ট্যান্ডার্ডকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে, যাতে করে আমরা সেই অনুযায়ী ঈমান আনতে পারি, সেই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরাতুন নিসা এর 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি হচ্ছে আমলের ক্ষেত্রে এবং হিদায়াতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, রাসূল যে সুন্নাহ নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে বিধান নিয়ে এসেছেন, যেই ব্যক্তি এই বিধানের পরিপন্থী, এই বিধানের বিপরীত এবং বিরুদ্ধে অবস্থান নিল, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে রাস্তা রয়েছে, মুমিনরা যে পথ দিয়ে অতিক্রম করেছে, মুমিনদের সেই অনুসৃত যে পথ, সেই পথকে যে ব্যক্তি পরিহার করলো, বর্জন করলো, সেই পথ থেকে অন্য পথকে যে ব্যক্তি গ্রহণ করলো, সেই হেদায়েতের রাস্তায় থাকলো না, সেই যেদিকে মুখ করেছে আল্লাহ তাআলা তার মুখকে সেদিকে ফিরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য হেদায়েতের রাস্তার উপর যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সালাফদের যে মানহাজ রয়েছে সেই মানহাজের উপর আমাদেরকে থাকতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন। হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে স্পষ্ট করে এই কথা বলেছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, এই যে তারকারাজি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আসমানের জন্য নিরাপত্তা বিধায়ক। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে নিরাপত্তা দিয়ে থাকেন। সুতরাং ফাইজা যাহাবাতিন নুজুম আতাস সামাউ মা তুআদ, যদি এই তারকারাজিগুলোকে খসে দেওয়া হয়, এগুলো যদি চলে যায়, অর্থাৎ যেদিন তারকারাজিগুলো খসে পড়বে, সেদিন আসমানের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা বাস্তবায়িত হয়ে যাবে। অর্থাৎ ওয়াইজাস সামাউন ফাতারাত, তখন এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জানিয়েছেন, ওয়া আনা আমানাতুল লি আসহাবি, আর ভালো করে জেনে রাখো, আমি হচ্ছি আমার সাহাবীদের জন্য নিরাপত্তার কারণ। আমার সাহাবীদেরকে বিপদ আপদ বালা মুসিবত এবং ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে নিরাপত্তার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন চলে যাব তখন আমার সাহাবীদের কাছে ওই বিষয় এসে যাবে যা তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে বিষয় আমাকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আপনারা দেখেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিরোধান হয়ে গিয়েছে, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথমেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে ফিতনার আবির্ভাব ঘটেছে। এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে ফিতনার আবির্ভাব ঘটেছে। এরপর থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে সালাফদের এই দেখানো যে তরিকা রয়েছে, এই তরিকা থেকে নিরাপত্তার দিকটি বিচ্ছিন্ন হয়ে ফিতনা আর ফিতনা মুসলমানদের মধ্যে এসে গিয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি। এটা হচ্ছে দলিল, শাহেদ এখানে এই হাদিসের মধ্যে। এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তার চিহ্ন। তারা ততদিন পর্যন্ত ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আকীদাগত ফিতনা, আমলগত ফিতনা এবং বিভিন্ন দিক থেকে যে ফিতনা আসবে তাদেরকে ওই ফিতনা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে যতদিন পর্যন্ত তারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। যখন ফাইজা যাহাবু, যখন আমার এই সাহাবীরা চলে যাবে, ইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, যখন সাহাবীদের তিরোধান হয়ে যাবে তখন আমার উম্মতের মধ্যে তাই আসবে যা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগে থেকেই জানানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। সাহাবায়ে কেরামদের মানহাজকে যারা অনুসরণ করেছে, সালাফদের এই দাওয়াতকে যারা অনুসরণ করেছে, তারাই বিভিন্ন দিক থেকে ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পেরেছে। এছাড়া আজকে যদি মুসলিম উম্মার দিকে আপনি তাকান, একদিকে আকীদাগত দিক থেকে তারা বিভিন্ন মুখী ফিতনার মধ্যে নিমজ্জিত, অপরদিকে আখলাকের দিক থেকে মুসলিম উম্মাহ অধঃপতনের এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মুসলিম উম্মাহকে অধঃপতন থেকে বাঁচানোর জন্য কঠিন বিষয় হয়ে পড়েছে। আমলের দিক থেকে যদি আপনি যান, আজকে মুসলিম উম্মার আমলের ব্যাপারে এমন বিরোধ রয়েছে যে কেউ হালালকে হারাম পর্যন্ত সাব্যস্ত করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক মানুষের সামনে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমি খুব সংক্ষেপে এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সালাফদের এই যে দাওয়াত, এই দাওয়াতের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। এক নম্বর, আমার বন্ধুগণ, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দাওয়াত হবে তাওহীদের দিকে দাওয়াত, আল্লাহ তাআলার ইখলাসের দিকে দাওয়াত। আজকে আসলেই দাওয়াতের বিষয়বস্তু অস্পষ্ট হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে সকলের দাওয়াতি মিশন এটাই ছিল, এটাই মূল দাওয়াতের মিশন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, এমন কোন উম্মত যায়নি, এমন কোন উম্মাহ অতিক্রম করেনি যাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ককারী যায়নি। এদের মিশন ছিল, এদের বক্তব্য ছিল আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত করবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের ইবাদতের প্রত্যেকটি আয়াত যেখানে ইবাদতের নির্দেশ এসেছে সেখানে বলেছেন, এখানে ইবাদত বলতে বলা হয়েছে আল্লাহ তাআলার তাওহীদকে বোঝানো হয়েছে। যেহেতু তাওহীদ এবং ইবাদত এর মধ্যে একই অর্থ বহন করে থাকে, এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আনি ইবুদুল্লাহ, এখানে মূলত তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ এর পরের যে বক্তব্য সেটা স্পষ্ট করে দিয়েছে এই আয়াতের অর্থ কি হবে। ওয়াজতানিবুত তাগুত, আর তারা যেন তাগুতকে সম্পূর্ণরূপে পরিহার করে বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছুর ইবাদত করা হয় থাকে, যা কিছুর পূজা অর্চনা করা হয় থাকে, সবটাই মূলত তাগুতের অন্তর্ভুক্ত। সুতরাং তাগুতকে আমাদেরকে বর্জন করতে হবে। এটা হচ্ছে এই দাওয়াতের মূল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুগণ, একমাত্র অনুসরণ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুসরণ করতে হবে। আপনার অনুসরণীয় এখন অনেক হয়ে গিয়েছে। কোথাও বুজুর্গ আমাদের অনুসরণীয় হয়েছে, কোথাও আমাদের অনুসরণীয় হয়ে গেছে পীর সাহেব, কোথাও অনুসরণীয় হয়ে গেছে গাউস কুতুব আবদাল,
কত জায়গায় কত রকমের অনুসরণীয় রয়েছে। আপনি ইসলামের মধ্যে এদেরকে কি বানাচ্ছেন? আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াযান বিহিল্লাহ। এদেরকে কি আল্লাহর শরীক বানিয়ে নিচ্ছেন? এরাও আপনার জন্য দ্বীনের বিধান দেবে, এরাও আপনার জন্য হালাল হারাম করবে, এরাও আপনার জন্য ফরজ ওয়াজিব সাব্যস্ত করবে? কখনো না। আমরা আসলে দ্বীনের বিষয়টি বুঝতে পারিনি। দ্বীনের বিষয়টি এই জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসূলের নির্ভেজাল অনুসরণ করতে হবে। এই অনুসরণ হবে একমাত্র আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি মডেল দিয়েছেন। এই মডেল যদি আমরা হারিয়ে ফেলি, এই মডেল থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে হেদায়েতের রাস্তা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আর সেটাই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদেরকে সেই জায়গায় আসতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি আমার বন্ধুগণ, সেটা হলো এই সেলেফদের, সাহাবী এবং তাবেঈন, যারা সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসরণ করেছিলেন, সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথকে যারা নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, ওই সাহাবী এবং তাবেঈদের আসারকে আপনাকে অনুসরণ করতে হবে। তাদের বক্তব্যের কাছে আপনাকে ফিরে আসতে হবে। তাদের যে বুঝ রয়েছে, তাদের যে ফাহাম রয়েছে, যারা কোরআন এবং হাদিস থেকে যে জিনিসটি বুঝেছেন, সেই বুঝের উপর আপনাকে ফিরে আসতে হবে। সেই দিকেই আপনাকে দাওয়াত দিতে হবে। কিন্তু আপনি আপনার মন গড়া বুঝের দিকে দাওয়াত দিচ্ছেন। আফসোস হয়, নতুন নতুন মাসআলা আমরা অনেকেই ইজতিহাদ করে, নতুন নতুন মাসআলা আমরা অনেকেই ইজতিহাদ করে আমরা নিজেদের পক্ষ থেকে বলে দিচ্ছি, অথচ কোন কোন মাসআলা নতুন দিচ্ছি, কোন কোন মাসআলা আমি নিজেই নিজেকে মুজতাহিদ মনে করছি, অথচ এই মাসআলা সালাফদের কাছে যাচ্ছি না। আর আপনি মনে করছেন যে এটাই আমার বক্তব্যটাই সালাফদের বক্তব্য হিসেবে চালিয়ে দিচ্ছি। খবরদার, এই কাজটি শুদ্ধ হচ্ছে না। যে ভাই অথবা যে বন্ধু এই কাজ করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার বক্তব্য দেওয়ার আগে, আপনার কথা বলার আগে অবশ্যই সালাফদের বক্তব্য আছে কিনা দেখুন। সালাফদের কাছে প্রথমে যান, তাহলে হয়তো আপনি নিজে ইজতিহাদ করার প্রয়োজন হবে না। কারণ সলফে সালেহিন এই দ্বীনের ব্যাপারে এমন বিশাল খেদমত করে গিয়েছেন, এমন বিশাল গ্রন্থগুলো রচনা করে গিয়েছেন, যেগুলোতে পুঙ্খানুপুঙ্খ ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচনা করা আছে। একটু যেতে হবে, একটু জানতে হবে। মন গড়া ফতোয়া দেয়া আর সেটা সালাফদের নামে চালিয়ে দিলে সালাফি মানহাজ হতে পারে না। বন্ধুগণ, এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আমি যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে সালফে সালেহিনদের মানহাজের অন্যতম দিক হচ্ছে সালফে সালেহিনগণ ইসলামের যে সওয়াবেত রয়েছে, এমন একটি এরিয়া ইসলামের মধ্যে রয়েছে যে এরিয়াটি কোনো পরিবর্তনশীল নয়। এখানে কারো হস্তক্ষেপের অধিকার নেই। এই সওয়াবেতের ব্যাপারে আপনাকে অবশ্যই সঠিক ধারণা নিয়ে এর উপর অবিচল থাকতে হবে। সেই ক্ষেত্রে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, এগুলো কোনো ক্ষেত্রেই এর পরিবর্তন আনার সুযোগ নেই। কিছু কিছু বিষয় হয়তো ফীমা ইয়াসুগু ফীহিল ইজতিহাদ, যেখানে ইজতিহাদের অবকাশ রয়েছে, ইজতিহাদের সুযোগ যে সমস্ত বিষয় রয়েছে, সেখানে হয়তো আপনি কিছু না কিছু আপনার নিজের কথাকে ইনপুট করতে পারেন, কিছু না কিছু বলতে পারেন। কিন্তু সওয়াবেতের ব্যাপারে অবশ্যই সালাফদের মানহাজের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আপনাকে অবিচল থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। অতঃপর যেন ইস্তিকামত, আমরা যেই সওয়াবেতের উপর, যেই মৌলিক অপরিবর্তনীয় বিষয়ের উপর আল্লাহ তাআলার যে সত্য বিধানকে সামনে রেখে আমরা যেটাকে স্বীকার দিয়েছি, ঘোষণা দিয়েছি, মেনে নিয়েছি, তার উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। অবিচল যদি না থাকেন, আপনার অবস্থার পরিবর্তন হবে না। আর অবিচল কে থাকে না? সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা ওসিয়ত করুন, যে ওসিয়তটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব, এরপর আর কাউকে জিজ্ঞেস করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ওসিয়ত করছি
যে তুমি বলো কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি ছোট্ট একটি ওসিয়ত আমার কাছ থেকে গ্রহণ করো। তুমি বলবে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, তারপর তার উপর তুমি অবিচল থাকবে। এই যে ঘোষণা, ঈমানের যে ঘোষণা রয়েছে, এই ঘোষণার উপর যদি অবিচল থাকতে পারো তাহলে আর তোমার অসুবিধা নেই। কিন্তু এই যে কথাটা, এটা একটু খুবই সংক্ষিপ্ত, খুবই কঠিন হয়ে গেল, খুবই ভারী হয়ে গেল। ফলে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মনে হচ্ছে যেন কঠিন, কোন দিক থেকে ইস্তেকামতের জন্য, অবিচল থাকার জন্য, ইস্তেকামতের জন্য আপনি কোন দিকটাকে আমার জন্য অগ্রাধিকার দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে বললেন না, আশারা ইলা লিসানিহি, রাসূলুল্লাহ ইশারা করলেন তার জিহ্বার দিকে, তার জবানের দিকে, যে জবানটাকে যদি ঠিক রাখতে পারো তাহলে তুমি ইস্তেকামত লাভ করতে পারবে। আজকে আমাদের মধ্যে জবানকে সংযত করার বিষয়টি কেন জানি খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমাদের জবানকে আমরা সংযত রাখতে পারি, কারণ আমরা সালাফদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সালাফদের আদর্শ যেন আমাদের মধ্যে থাকে, সালাফদের আখলাক যেন আমাদের মধ্যে থাকে, এই বিষয়টি যেন আমরা বিবেচনায় নিতে পারি। বন্ধুগণ, একেবারে শেষ পয়েন্ট যেটি, সেটা হলো এই সালাফি দাওয়াতের পদ্ধতি। এখানে দুইটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব, আমার বক্তব্য সময় শেষ সম্ভবত। এক নম্বর পদ্ধতি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। এটা ব্যাখ্যার দাবি রাখে, কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি, আপনি বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। আমার বন্ধুগণ, আপনি যেদিকে দাওয়াত দিচ্ছেন, হাযিহি, আপনারা যারা আরবি পড়েছেন বুঝার কথা, এটা হচ্ছে ইন্ডিকেটিভ প্রোনাউন, নির্দিষ্ট করে দেয়া হচ্ছে, ইন্ডিকেট করে দেয়া হচ্ছে, এটাই হচ্ছে আমার রাস্তা। কই রাস্তা কোনটা? এটা কি ঢাকা চট্টগ্রামের রাস্তা, না ঢাকা সিলেটের রাস্তা, না ঢাকা বগুড়ার রাস্তা? কোনটা? এরকম রাস্তা তো নেই। সুতরাং রাস্তা ইন্ডিকেট করে দেয়া হচ্ছে। ইন্ডিকেট করার অর্থ হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তা খুবই স্পষ্ট রাস্তা, এই রাস্তার মধ্যে কোথাও বক্রতা নেই, এই রাস্তার মধ্যে কোথাও ধরনের গুঞ্জাইশ নেই, এই রাস্তার মধ্যে কোনো গোপন বিষয় নেই, প্রকাশ্য বিষয়। আপনি যখন এই সালাফি দাওয়াতের কাজ করবেন তখন আপনাকে স্পষ্ট হতে হবে যে আপনি আসলে কিসের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনার বক্তব্য কি, সেই বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট হতে হবে। অন্যথায় হিডেন এজেন্ডার মাধ্যমে সালাফি দাওয়াতের বাস্তবায়ন হয় না, সালাফি দাওয়াত দেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ, জ্ঞানের ভিত্তিতে হতে হবে। আমার বন্ধুগণ, সালাফদের মানহাজ সম্পর্কে যাদের জ্ঞান নেই, সালাফদের আসার সম্পর্কে যাদের জ্ঞান নেই, সালাফদের কথা সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা সালাফি মানহাজের দাওয়াত দিতে পারবেন, কিন্তু সালাফদের মানহাজের দাওয়াত দিতে পারবেন না। সালাফি দাওয়াতের কথা বলতে পারবেন, কিন্তু সালাফদের মানহাজকে প্রমোট করতে পারবেন না। এজন্য আমাদেরকে সেই জ্ঞানে যেতে হবে, জ্ঞানের জায়গায় আসতে হবে। আপনি হয়তো বলবেন, আমরা এখন জ্ঞানের জায়গায় কোথায় আসবো? জ্ঞানের জায়গায় তো চিঠি, এই যে আপনারা আসছেন জ্ঞানের জায়গায়, জ্ঞানের জায়গায় আসতে হবে। এই জন্য আপনারা যারা এই দাওয়াতের সাথে জড়িত আছে, এই মিশনে যারা কাজ করছে, তাদের হাতকে শক্তিশালী করে, তাদের সাথে সম্পর্ক তৈরি করে যদি আপনারা এই দাওয়াতকে মানুষের সামনে তুলে ধরতে পারেন, আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বাংলাদেশে হাজারো মানুষ শিরকের যেই কঠিন অবস্থার মধ্যে বিব্রতকর অবস্থায় আছে, ব্যাপকভাবে ক্ষতির মধ্যে রয়েছে, বেদাতের মধ্যে, বেদাতের অন্ধকারে যারা হাবুডুবু খাচ্ছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে ফিরে আসতে পারবে, তারা ইসলাফি দাওয়াতকে রিসিভ করবে। তবে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, একটু হিকমত জানতে হবে, সুন্নাহ জানতে হবে। সুন্নাহর প্রথম দিকটাই হচ্ছে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে এই দাওয়াতের জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। একজন নবী এবং রাসূল, একজন তার সাথে তার ভাই হারুন, দুইজনকে বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তার সাথে কথা বলো, তাকে দাওয়াত দাও নরম ভাবে। বন্ধুগণ, আমাদের ভাষা হয়ে যায় কড়া, আমাদের আচরণ হয়ে যায় কড়া, আমাদের আখলাক হয়ে যায় অত্যন্ত ভয়ঙ্কর। ফলে এই দাওয়াত আমরা যেভাবে দিচ্ছি সেভাবে মানুষের কাছে হয়তো আমাদের অক্ষমতার কারণেই আমরা পৌঁছাতে পারছি না।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সালাফি দাওয়াতকে যেন বলুন্ত করেন, বলুন আমিন। আমরা যেন এই সালাফি দাওয়াতকে সত্যিকার মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষের কাছে এই দাওয়াতের যে মেসেজ রয়েছে সেই মেসেজটা যেন আমরা স্পষ্ট করে তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু